আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي هدانا إلى حكم النبي وآله المجتبى، والذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على سيد الموجودات خاتم الرسول والأنبياء، الذي قال أنا سيد ولد آدم ولا فخر، وعلى آله التقى والنقى، وأصحابه أولي الكرم والصدق والذكاء، كثيرا كثيرا إلى يوم الحشر واللقاء. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد खुद खुदा कहता है सल्लो, फिर भी अनतुम गाफिलून। मोमिनों वाजिबे है तुम पर इफ़अलू मा तुमारून। अल्लाहुम्मा हर दमो हर वक़्त जो रूहे हज़रत पर दरूद
जन्नतुल फिरदौस में ला रही बअंतुम तदखुलून अल्लाह। शौक़ से मैं मोहम्मद पर करो जा खोने सार, क्योंकि यारो लन तनालुल बिर्र हत्ता तुनफ़िक़ून अल्लाह। वलाले सलातुन या रसूल अल्लाह। अजब रंग पुर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। सलाम रसूल अल्लाह सलाम मुबारक रहे दिल तुम्हें गुल, हमें गुल से बेहतर है खारे मदीना। सलाम रसूल अल्लाह मेरी खाक या रब्बो न बर्बाद जाए, पसे मर्ग कर दे गुबारे मदीना। सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा या हन्नानो या अल्लाह या मन्नानो या अल्लाह या हन्नानो या अल्लाह या मन्नानो या अल्लाह या दयालो या अल्लाह या सुब्हानो या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ला इलाहा या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या बुरहानो या अल्लाह या करीमो या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী আব্দুল আলী নগর এলাকায় হোটেল সাইমনের মালিকের বাড়ি রানা ভবন ময়দানে আলহাজ মোহাম্মদ মমতাজ মিয়া সাহেবের ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ মিয়া, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা চিটাগাং পোর্ট অথরিটি বন্দরের সম্মানিত সহকারী ম্যানেজার স্টেট, সামনিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, ওয়াইজে শিরে বায়া হযরতুল আল্লামা মোহাম্মদ শিহাবউদ্দিন সাহেব জিদা মজদুহু ওয়া করমহু, মাহফিলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ
আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রেজা সাহেব মাদ্দাজিল্লুল আলী, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুল আলী হাট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত আল্লামা আলহাজ রফিক উদ্দিন আনওয়ারি সাহেব জিদা মজদুহু, বিশিষ্ট সমাজ সেবক বৃন্দ, মঞ্চে আসীন অতিথিবৃন্দ, আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আবারও আপনাদের অভিবাদন জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুর পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমার মতো নাচিজ, গুনেহগার, অনুপযুক্ত, অধম এই ব্যক্তিকে আপনাদের এই আজিমুশান ঈমানি নূরানি জলসায় আপনাদের সামনে বসার, আসার, কিছু বলার, আমাদের সকলকে শোনার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস আসলেই এতদ অঞ্চলের, এই এলাকার, এই স্থানে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মমতাজ মিয়া সাহেবের ব্যবস্থাপনায় প্রতি বছরই এই পবিত্র জ্যেষ্ঠ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আজিমুশান ঈদে মিলাদুন নবী মাহফিল আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমিন। প্রতি বছরের ন্যায় আমি আদমকে প্রতি বছরই স্মরণ করে আমাকে এক একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়। গত বছর আমার সাবজেক্ট ছিল মনে হয় মুনাফিক কারা, এর আগের বছর সাবজেক্ট ছিল আউলিয়া কারা। এভাবে করে এক একটা সাবজেক্ট আমাকে নির্ধারণ করে দেওয়া হয়। তো আমার স্বল্প জ্ঞানে, ক্ষুদ্র পরিসরে, আমার জ্ঞানের সীমাবদ্ধতায় আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবারের মাহফিলে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদতের সময় যে অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে তার বর্ণনা। আমি এর আলোকে কোরআনে কারীমের এক টুকরা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত পরিসরেই প্রধান অতিথি আসার আগেই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে সাবজেক্টটা দেওয়া হয়েছে অত্যন্ত বিশাল একটি সাবজেক্ট। অল্প সময়ের মধ্যে সেটা বর্ণনা করা অতীব দুঃসাধ্য। এরপরও চেষ্টা করব যেন আমি আপনাদের সামনে তার কিছু কথাবার্তা তুলে ধরতে পারি।
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি এটা বিশ্ব মানবতার মুক্তির দূত সরদার আম্বিয়া নবী সরওয়ারে কায়নাত ফখর মুআজিজাত নূর মুজাসসাম রউফুর রহিম সৈয়দ আলম আমাদের সকলের নবী হুজুরে নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাকের বর্ণনা জোরে বলুন না সুবহানাল্লাহ। এত অঞ্চলের মানুষ জানে ঈদে মিলাদুন নবী কাকে বলা হয়, ঈদে মিলাদুন নবী কেন উদযাপিত হয়, কারা এই ঈদে মিলাদুন নবী পালন করে, এটা আমাদের সকলের জানা আছে। যদিও বা এই ঈদে মিলাদুন নবী নিয়ে যুগ যুগ ধরে এর বিরোধিতাকারী সোচ্চার ছিল, এরপরেও যারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসে, নবীর আশেকরা, নবীর গোলামরা এই ঈদে মিলাদুন নবী ছাড়তে পারে? জোরে বলুন, ছাড়তে পারে? নবীর গোলামরা ঈদে মিলাদুন নবী পালন করবেই। এদেরকে কেউ বাধা দিয়ে, এদেরকে কেউ বিভিন্ন ফতোয়া দিয়ে এদেরকে বারণ করে রাখতে পারবে? অনেকে অনেক ধরনের ফতোয়া দেয়। আমরা দেখি যে এই ঈদে মিলাদুন নবীকে বিভিন্ন বিধর্মীয় অনুষ্ঠানের সাথে তুলনা করা হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। আল্লাহ নিজেই এই ঈদে মিলাদুন নবী উদযাপন করে একটা রসম চালু করে দিয়েছেন যে আমি আরওয়াহে মালাকুতে ঈদে মিলাদুন নবী পালন করে নিলাম, গোটা জগৎবাসীকে শিক্ষা দিলাম যে আমার এই খুলকিয়ত, আমার এই মাখলুকাত আমি সৃষ্টি করেছি একমাত্র ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী না মানলে, পালন না করলে আপনার ঈমান, ইসলাম, আপনার তাহাজিব, তমুদ্দন, ধর্ম, দ্বীন, দীক্ষা যেটাই বলুন না কেন কোনো কিছু কাজে আসবে, কোনো কিছু কাজে আসবে না। এজন্য আমরা ঈমানদারেরা, মুমিনেরা সবসময় ঈদে মিলাদুন নবী পালন করে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য নির্দেশ দিচ্ছে আমার নবীর মাধ্যমে। বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষকে তারা যেন আল্লাহর ফজল, নিয়ামত, করুণা, অনুগ্রহ এগুলো পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। আর আল্লাহর এই সৃষ্ট জগতের মধ্যে, আল্লাহর এই 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খুদার খুদাই জগতের যা কিছু সৃষ্টি করেছেন, যত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সকল নিয়ামতের ঊর্ধ্বে সর্বসেরা নিয়ামত, সর্বসেরা রহমত, সর্বসেরা কল্যাণ হচ্ছে একমাত্র আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বিশ্বাস আছে কি নাই? সবাই বলুন আছে কি নাই? সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের রাসূল, আমাদের নবী। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই কথা কোত্থেকে বললেন? এই কথা কোত্থেকে বললেন? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে সোজা। আপনারা সবাই একটা আয়াত আপনাদের মুখস্থ আছে। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ সুরে বলুন সুবহান। সর্বশ্রেষ্ঠ রহমত গোটা জাহানের জন্য একমাত্র রহমত কল্যাণ হিসেবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত প্রেরণ করে গোটা জগৎবাসীকে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তোমাদেরকে সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দরতম ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুন্দর একটা চেহারা দিয়েছি, নাক দিয়েছি, চক্ষু দিয়েছি, নাসিকা দিয়েছি, জিহ্বা দিয়েছি, কর্ণ দিয়েছি, দুই হাত দুই পা দিয়েছি। আমি তোমাদেরকে মুখের অভ্যন্তরে একটা জিহ্বা দিয়েছি স্বাদ গ্রহণ করার জন্য। তোমার গোটা পদমস্তক যদি তুমি তাকাও, তোমার গোটা পদমস্তকের মধ্যে আমি আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে। জোরে জোরে বলুন সুবহান। আবার তোমার বাইরে যদি তুমি তাকাও, আকাশ যদি তাকাও, এটা তোমার জন্য নিয়ামত। জমিনের দিকে যদি তাকাও, তোমার জন্য নিয়ামত। সূর্যের দিকে যদি তাকাও, তোমার জন্য নিয়ামত। চন্দ্রের আল্লাহ আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি মঞ্চে তশরিফ আনবেন। উনার পরজোশ, তকরীর, ওয়াজ ও নসিহত আপনারা শুনে আপনাদের ঈমানকে তাজা করতে পারবেন। যারা দূর দূরান্তে অপেক্ষমান আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কামিয়াবি দান করুক। সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। এই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দেহের অভ্যন্তরে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চতুর্পাশে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, তরলতা অনেক কিছু দিয়ে আল্লাহ নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামতকে আমাদেরকে খোটা দিয়ে দেখিয়ে দেন নাই। জোরে বলুন সুবহান। একমাত্র যেই নিয়ামত আল্লাহ খোটা দিয়ে দেখিয়ে দিলেন, সেই নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। চিৎকার করে বলুন সুবহান। একমাত্র নিয়ামত, যেই নিয়ামত তোমাদেরকে দিয়ে আমি বড় ইহসান করেছি, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবীকে আমি তোমাদেরকে দিয়েছি। জোরে বলুন না সুবহান। তাহলে বড় নিয়ামত রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবীকে পেয়ে আমরা ঈদে মিলাদুন নবী করব কি করব না? সবাই বলেন করব কি করব না? এই জন্য সুন্নিরা, আশিকে রাসূলরা, গোলামানে মুস্তাফারা সবাই মিলাদুন নবী পালন না করলে তাদের স্বস্তি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আমার সাবজেক্ট ছিল আল্লাহর রাসূলের বিলাদতের
পূর্বেকার এবং বিলাদতের শুভ লক্ষণের ঘটনা বর্ণনা আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন এমন অবস্থায় অসংখ্য ঘটনা আপনারা জানেন। একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। জমজম কূপ এটা প্রসিদ্ধ কূপ। এই জমজম কূপ সৃষ্টি হয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের খুঁটির আঘাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছিল প্রায় 3000-4000 বছর পূর্বে। আমার নবীর আগমনের প্রায় 3000 বছর পূর্বে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছিল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হুকুমে বনবাসে পাঠালেন শিশু ইসমাইল সহ। তখন ওই মক্কার মরুভূমি জনমানবহীন ছিল, মানুষের আনাগোনা ছিল না। মরুভূমি উপত্যকা ছিল, মানবহীন দানবহীন একটা উপত্যকা ছিল, যেখানে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গিয়েছিলেন। সেখানে কোনো পানি নাই, খাদ্য নাই, কোনো দোকান নাই, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, মানুষের আনাগোনা নাই, কোনো কিছু নাই। সঙ্গে সাথে যে পানি নিয়ে এসেছিল পানি শেষ হয়ে গেল। পানির অভাবে হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করতে লাগলেন, এদিক সেদিক একেবারে পেরেশান হয়ে গেলেন। পানির অভাবে নিজের জিহ্বাটা শুকিয়ে গেল, নিজের বুকের স্তন দুধ মুবারক শুকিয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য হাহাকার করছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাজরা দেখবে দেখ হারিয়ে এই পানির জন্য ছুটোছুটি করছিলেন। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ে যাচ্ছিলেন, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ে যাচ্ছিলেন। যেই হাজরা রাদিয়াল্লাহু তাআলার দৌড় আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, সাফা এবং মারওয়া এই পাহাড় আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এমন কতগুলো নিদর্শন আছে, যে নিদর্শনগুলোকে তাজিম করতে হয়। কি করতে হয়? জোরে বলুন না, কি করতে হয়? তাজিম করতে হয়। আল্লাহর নিদর্শন যেগুলো দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেগুলো দেখলে আল্লাহর কথা, আল্লাহর জিকির আসে যায়, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহ সরাসরি সাফা এবং মারওয়া পাহাড়, এই দুই পাহাড়কে আল্লাহর নিদর্শন বললেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাফা মারওয়া এই দুই পাহাড়ে তো দামি হলো কেন? আল্লাহ বলেন, এই দুই পাহাড়ের মধ্যে আমার বলিয়া, আমার নবীর স্ত্রী, আমার বলিয়া, আমার বলিয়া, আমার নবীর স্ত্রী দৌড়াদৌড়ি করেছে, হাহাকার করেছে। এটা আমার কাছে অতীব পছন্দনীয় হয়েছে। এই জন্য গোটা জগৎবাসী
কিয়ামত পর্যন্ত যারা এই মক্কা নগরীতে আসবে, মক্কার তাওয়াফ করবে, তাদের জন্য সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি সাই করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। জোরে জোরে বলুন সুবহান। এজন্য সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা হয়। যাই হোক, মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে দৌড়াদৌড়ি করছেন, আর খানায় কাবার হযরত আসওয়াদ থেকে একটু অদূরে, মাত্র 20 থেকে 30 গজ দূরেই হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। ছোট্ট বাচ্চা, দুগ্ধ শিশু, যার জিহ্বা শুকিয়ে গিয়েছিল, দুধ স্তনের বুকের দুধ পাচ্ছিল না। এই শিশু ইসমাইল আলাইহিস সালামকে তিনি যখন সাফাতে উঠলে মনে করতেন মারওয়াতে মনে হয় পানি আছে, মারওয়াতে উঠলে মনে হয় সাফাতে পানি আছে। এভাবে দৌড়াদৌড়ি করতেন। মধ্যখানে একটু থলা ছিল, নিম্নভূমি ছিল, তাই তিনি একটু দৌড়ের লম্প দিয়ে একটু বাচ্চাটার দিকে খেয়াল করতেন। আজকে হাজী সাহেবরাও দৌড়ানোর সময় যখন দৌড়াতো ওই জায়গায় আসে, তখন একটু লম্প জম্প দিয়ে খানায় কাবার দিকে তাকাতে হয়। জোরে বলুন না সুবহান। দেখুন না, নবীগণ এবং নবীগণের আহালগণের কার্যক্রম, এগুলো আল্লাহ আমাদেরকে অনুকরণ করার তাগিদ দিয়ে দিয়েছেন। এগুলোই ইসলাম, এগুলোই ঈমান। জোরে বলুন না সুবহান। এভাবে দৌড়াতে দৌড়াতে নিরুপায় হয়ে বাচ্চার কাছে গেলেন। দেখতে পাচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি পান করছে। জোরে বলুন না সুবহান। এই পানি শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না করছিলেন, পায়ের মোড়ে দিয়ে আঘাত করছিলেন, পানির জন্য হাহাকার করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের খুঁটিতে আল্লাহ এমন ভাবে ফোয়ারা বের করে দিলেন, যেই পানি বের করে দিলেন ওই পানি আজ কিয়ামত পর্যন্ত হুজ্জাজে কেরাম খেতে থাকবে। জোরে জোরে বলুন সুবহান। জমজম কূপ, সেই থেকে সৃষ্টি হয়েছে এই জমজম কূপ। এটা কাল থেকে কালান্তর, যুগ থেকে যুগান্তর হযরত ইসমাইল আলাইহিস সালামের যুগের প্রায় 770 বছর পর মুসা আলাইহিস সালাম তশরিফ এনেছেন। জোরে বলুন না সুবহান। এরপর হযরত দাউদ, মুসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালামের বছরের ব্যবধান ছিল 500 বছর। এরপরে হযরত দাউদ থেকে ঈসা আলাইহিস সালামের বছরের আগমনের বছরের ব্যবধান ছিল 1200 বছর। আর ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর আগমনের আবির্ভাবের ব্যবধান ছিল 620 বছর, প্রায় 3000 বছরের ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহান। এই যুগ যুগান্তরে এই জমজম কূপ এটা চালু ছিল। এখান থেকে মানুষ পিপাসা মেটাতো। এই এলাকা জুড়ে এখানে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিলে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এখানে এই আল্লাহর ঘর নির্মাণ করার কারণ হলো পৃথিবী সৃষ্টি হয়েছে এই এলাকা থেকে। জোরে বলুন না সুবহান। মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর ঘর
স্থাপিত হয়েছে, এটা হচ্ছে গোটা পৃথিবীর নাভি, গোটা পৃথিবীর নাভি। এই নাভি এটা মূল, পৃথিবীর মূল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই মক্কার এই মক্কা নগরী মক্কাতুল মুকাররমা থেকে পৃথিবীর চতুর্দিকে তারা ব্যাসার্ধ টেনে দেখেছে যে পৃথিবীর মূল নাভি হচ্ছে এই মক্কাতুল মুকাররমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই মক্কাতুল মুআজ্জামায় সেই পৃথিবীর সৃষ্টি থেকে সর্বপ্রথম এই মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জগৎ দিয়ে তৈরি করেছিলেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই আল্লাহর ঘরখানা নির্মাণ করেছেন। এরপর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ঘর নির্মাণ করেছেন। এরপর এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে আল্লাহর ঘর যখন নিশ্চিহ্ন হয়ে গেল, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই আল্লাহর ঘর নির্মাণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই থেকে এই কাবা ঘরের মোট 10 বার সংস্করণ হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু মূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ঘর, যেই কাবা নির্মাণ করেছেন সেটা মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কাল থেকে কালান্তরে এটার শাসন সংরক্ষণ হয়ে আসছিল। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা এটা শাসন সংরক্ষণ করত, জুরহাম গোত্রের সাথে একবার এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের বাদানুবাদ ঝগড়া লেগে গেল। ঝগড়া থেকে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ। সেই যুদ্ধ বিগ্রহে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা পরাজিত হলে জুরহাম গোত্রের হাতে যখন এই খানায় কাবার শাসন সংরক্ষণের দায়িত্ব আসে, তারা সেখানে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো বাড়িয়ে দেয়। এরপর তাদের এই নির্যাতনের প্রতিবাদ করার জন্য গোটা বিশ্বের সমস্ত দিনদার মুসলমান পরহেজগার লোকেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা সকলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে জিহাদ পরিচালনা করলো। আবারও পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের হাতে সেই মূল চাবিকাঠি চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যখন এই খানায় কাবা ছেড়ে চলে যাচ্ছিল, তখন এই জমজম কূপকে তারা খানায় কাবার অভ্যন্তরে যতগুলো সম্পদ ছিল এই সকল সম্পদ সেই জমজম কূপের মধ্যে ঢেলে দিয়ে মাটি চাপা দিয়ে জমজম কূপের মুখ বন্ধ করে দিয়ে তারা চলে গিয়েছিল। জমজম কূপের মুখ পাচ্ছিল না, দীর্ঘদিন ধরে মুখ পাচ্ছিল না জমজমের কূপ, জমজম কূপের মুখ। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনবেন, আল্লাহর নবী ইত্য বছরে আসার সময় হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যার হাতে খানায়ে কাবার দায়িত্ব ছিল, সেই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার বারান্দার মধ্যে তিনি শায়িত ছিলেন। হঠাৎ করে এক লোক এসে স্বপ্নের মধ্যে বলতে লাগলো, এ আব্দুল মুত্তালিব বর্র, আব্দুল মুত্তালিব খনন করো, খনন করো। এইভাবে একটা আদেশ দিয়ে চলে গেল।
প্রথম দিন এই স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন আবার আসলো, এসে আবার ওই লোক বলতে লাগলো মাজনুনা, খনন করো। এগুলো প্রত্যেকটার শব্দের অর্থ হচ্ছে খনন করো, মাজনুনা। এই নির্দেশ প্রদান করে তিনিও চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, এসে আবার প্রত্যাদেশ করলেন তিবা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তিবা মানে খনন করো, খনন করো। এবারও তৃতীয় দিনে তিনি বুঝতে পারলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। কি নির্দেশ, কি নির্দেশ? খনন করো, খনন করো, খনন করো, এই ধরনের নির্দেশ বারবার তিনি পেয়ে বিচলিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চতুর্দিন ওই লোক আবার এসে বলতে লাগলেন, এ আব্দুল মুত্তালিব, জমজম কূপ খনন করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জমজম কূপ খনন করো। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ যখন তিনি দিলেন, তিনি প্রশ্ন করলেন, জমজম কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। জমজম কি? ওই প্রত্যাদেশ ব্যক্তি যিনি শব্দের মধ্যে এসেছিলেন, ওই ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, লা তানজিফু আবাদান ওয়ালা তাযুম্মু তুসকাল হাজিজুন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, এটা এমন এক পানির নাম, এমন এক কূপের নাম, যেই কূপের পানি কোনোদিন শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কূপের পানি কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। লা তানজিফু আবাদান, যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা ওই কূপ, জমজম কূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমজম নাম এসেছে কোথা থেকে? হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যখন দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালামের মুখে পানি আসতেছে এবং পানি এত সয়লাভ হচ্ছে যে তিনি তাড়াতাড়ি পাথর, মাটি, বিভিন্ন কিছু দিয়ে এটাকে বেষ্টনী করার চেষ্টা করছিলেন, কিন্তু পানি উপচে বের হয়ে যাচ্ছিল। তখন হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, জমজম থাম, থাম, থেমে যাও। সেই থেকেই এই কূপের নাম হয়েছে জমজম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাগীথ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জমজম কি জিজ্ঞাসা করলেন। ওই প্রত্যাদেশ ব্যক্তি বলল, এটা এমন এক কূপের নাম, যেই কূপের পানি কখনো শেষ হবার নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কূপের পানি কখনো কমবে না, কখনো কমবে না। আজকে যুগ যুগ বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই কূপের পানি গোটা পৃথিবীবাসী পান করছে, গোটা পৃথিবীবাসী নিয়ে যাচ্ছে। এই কূপের পানির শেষ নাই, শেষ আছে? জোরে বলুন, শেষ আছে? নাই, নাই। এই জমজম কূপ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন এক পানি, যেই পানির সাথে গোটা পৃথিবীর অন্য কোনো পানির তুলনা হয় না। গোটা পৃথিবীর অন্য কোনো পৃথিবীর পানির সাথে এই পানির তুলনা চলে না। গোটা পৃথিবীর পানি একদিকে রাখলে, জমজম কূপের পানি যদি আরেক দিকে রাখা হয়, দেখা যায় এটার গুণাগুণ, এটার স্বাদ, এটার
এটার সায়েন্টিফিক এত গুণ রয়েছে যেটার সাথে অন্য কোনো পানির তুলনা হয় না। এটাতে কোনোদিন শ্যাওলা বসে না, এটাতে কোনোদিন দুর্গন্ধ আসে না, এটাতে কোনোদিন মরিচা ধরে না, এটাতে কোনোদিন অন্য দুর্গন্ধ পাওয়া যায় না। এত মিষ্টান্ন, এই পানি পান করলে ক্ষুধা পর্যন্ত মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সবাই আশ্চর্যজনিত, সবাই পানি নিয়ে গবেষণা করেছে। এই পানি ভিন্ন কেন, এই পানির গুণাগুণ আলাদা কেন, এই পানির গুণাগুণ, এই পানির যেই সায়েন্টিফিক দিকগুলো আছে, এই পানির মধ্যে যেই উপাদানগুলো আছে, সেগুলোর সাথে দুনিয়ার কোনো পানির তুলনা হয় না। এই জন্য বিজ্ঞানীরা বলেছে এটা আল্লাহ প্রদত্ত পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পানি আল্লাহর প্রদত্ত, কিন্তু এই পানি এমন, এই পানির সাথে এমন এক কানেকশন রয়েছে ও দুনিয়ার মানুষ, এই পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহর পেয়ারা হাবিব যে হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই পানির কানেকশন এই জমজম পানির সাথে মিলিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নের মধ্যে দেখলেন যে জমজম কূপ খননের জন্য কতগুলো আলামত তাকে দেখিয়ে দেওয়া হলো, সেখানে পাখি ডিম পাড়বে, রক্ত মিশে থাকবে, মাকড়সার জাল থাকবে, বিভিন্ন বিভিন্ন কতগুলো চিহ্ন দেখিয়ে দেওয়া হলো। কোথায় খুঁজে পাবো, কোথায় এই কূপ পাবো, কোথায় খুঁজে পাবো? হযরতে আব্দুল মুত্তালিব যখন পেরেশান, তখন তাকে চিহ্ন দেখিয়ে দেওয়া হলো। সেই চিহ্ন মোতাবেক তিনি গোটা আরবের বাসিন্দাদেরকে ডাকলেন, তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন, স্বপ্নের কথা ব্যক্ত করলেন, বললেন আমি একটা কূপ খনন করব, যেই কূপের নাম জমজম কূপ। সকলে কেউ বারণ করলো, কেউ সাই দিল। শেষ পর্যন্ত হযরতে হারেস তার প্রিয় পুত্র, তার 10 জন সন্তান ছিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সন্তান ছিল। সেই 10 জন সন্তানের মধ্যে হারিসকে সাথে নিয়ে তিনি এবার কোদাল দিয়ে করতে লাগলেন ওই চিহ্ন মোতাবেক করতে অনবরত 3 দিন গর্ত খোঁড়ার পরে তিনি যখন এই জমজমের সন্ধান পেয়ে গেলেন, তিনি চিৎকার করে আল্লাহর দলে দিলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পেয়ে গেলেন জমজমের কূপ। এই জমজমের কূপ হযরত আব্দুল মুত্তালিব তিনি অনুসন্ধান করেছেন, এই জন্য যে সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আর কিছুদিন পরে তাশরীফ আনবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে আল্লাহর রাসূলের বেলাদতের শুভ লক্ষণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো একটা শুভ লক্ষণ সর্বাধিক পরিচিত, যে আমরা সব সময় পড়ে থাকি সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর অবস্থা কি করেছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত সুন্দর। ওয়াহাবীর বাচ্চারা, আহলে হাদিসের বাচ্চারা এগুলো বুঝে না। আপনি যে এই আয়াতের শুধু অনুবাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? অথচ এটা আল্লাহ রাসূলের বিলাদতের 55 দিন পূর্বের ঘটনা। কতদিন? জোরে বলুন কতদিন? উনি দুনিয়াতে আসেন নাই, ঘটনা ঘটতেছে 55 দিন আগে। ইয়েমেনের বাদশা আবরাহা, নাজ্জাশীর পরিচালিত রাজ্যে সে প্রশাসক ছিল আবরাহা। সে আবরাহা খানায়ে কাবা ধ্বংস করার জন্য সে উদ্যত হলো। সে একটা গির্জা নির্মাণ করেছিল
একটা গির্জা নির্মাণ করেছিল, যে গির্জার নাম হচ্ছে সানাতে কুল্লাইস। সানাতে কুল্লাইস ইয়ামেনের মধ্যে বিশাল এক প্রাসাদ ঘর। সে নাজ্জাশীর কাছে চিঠি লিখলো যে বাদশাহ, আমি এমন এক ঘর তৈরি করেছি যে ঘর অত্যাশ্চর্যিত, পৃথিবীর মধ্যে এমন একটা অদ্বিতীয় পাওয়া যাবে না। আমি চাচ্ছিলাম যে সবাই খানায়ে কাবায় ছুটে যায়, এবার থেকে খানায়ে কাবায় আর হজ হবে না। তখন থেকেও হজ হইতো, খানায়ে কাবায় আর হজ হবে না। এখন আমি সানাতে কুল্লাইস এই গির্জার মধ্যে হজের আহ্বান করব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। একথা যখন নাজ্জাশীর কাছে চিঠি লিখলো, আরববাসী এটা মেনে নিতে পারলো না, মুসলমান মুমিন এটা মেনে নিতে পারলো না। মানুষের জন্য নির্মাণ করে দিয়েছেন আল্লাহর ঘর, যাতে করে মানুষ এখানে প্রদক্ষিণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। এই ঘরের চতুর্পাশে আল্লাহ বরকত রেখেছেন, নিয়ামত রেখেছেন, আল্লাহ এখানে ফজিলত রেখেছেন, এখানে আল্লাহর অনুগ্রহ রেখেছেন। এই ঘরের চাইতে অন্য ঘরের তুলনা আর কোনো কিছু হতে পারে? কেউ মেনে নিতে পারলো না। আরবের বাসিন্দারা তারা ঘৃণা করতে লাগলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মুহাম্মদ সিজদায় পড়ে কান্দেন নবী, উম্মত বলে যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আব্দুল আলী নগরস্থ আলহাজ মমতাজ মিয়া সাহেবের বাড়িতে রানা ভবনস্থ ময়দানে ঈদে মিলাদুন নবী মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উরকিরচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যতম পুরোধা হযরতুল আল্লামা আলহাজ অধ্যক্ষ হাসান রেজা সাহেব মাদ্দাজিল্লুল আলী। অল্প কিছুক্ষণের মধ্যেই উনার তকরির শুরু হবে। আপনারা যারা এখনো বাইরে বিক্ষিপ্ত
ঘোরাফেরা করছেন, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। হুজুরের মূল্যবান তকরীর আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবেন। আমার অসমাপ্ত বক্তব্য আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেই আমার বক্তব্যের ইতি টানবো। আল্লাহ আমাদের প্রত্যেককে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আমার কথা ছিল, আবরাহা, ইয়েমেনের বাদশাহ আবরাহা সানাতে কুল্লাইস নামক গির্জা নির্মাণ করেছিল খানায়ে কাবার বিপরীতে। সেই গির্জাতে গিয়ে যেন সবাই হজ করতে যায়। একদিন এক লোক সেখানে গিয়ে অগোচরে পায়খানা করে দিল। কি করে দিল? পায়খানা। অজগিত্য যাইব না, এটা আগ্য যাইব। এখানে মলমূত্র ত্যাগ করতে যাবে, হজ করতে যাবে না। এভাবে করে ধিক্কার দিয়ে সেখানে পায়খানা করে দিল। আবরাহা এটা জানতে পেরে সে একেবারে তেলে বেগুনে ক্রোধে ক্রোধান্বিত হয়ে জ্বলে উঠল যে এই কাজ আরববাসী ছাড়া আর কেউ করতে পারে না, সুতরাং আমি এর প্রতিশোধ নেব। আমি তাদের সেই খানায়ে কাবা আমি ভাঙচুর করে মিসমার করে দেব, ধূলিসাৎ করে দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের বিলাদতের 55 দিন পূর্বে এই ঘটনা। সে একেবারে দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস করার জন্য আসবে। এই প্রতিমধ্যে অনেকে তার সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছে, বাধা দান করেছে। যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা তাকে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু তার কাছে পরাজিত হয়েছে। সে বিশাল সৈন্য নিয়ে অগ্রসর হচ্ছিল। আস্তে আস্তে তায়েফ পার করে সে একেবারে মক্কার কাছাকাছি চলে আসলো। মক্কার কাছাকাছি এসে সে এবার খানায়ে কাবা ধ্বংস করার, সেখানে আক্রমণ চালানোর প্রস্তুতি গ্রহণ করছিল। তার এক সৈন্য দিয়ে সেখানে চারণভূমিতে যে সকল পশু, উট, দুব্বা যেগুলো চারণভূমিতে ছিল, এগুলো ধরে নিয়ে গিয়েছিল। সে সময় দায়িত্বে ছিলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। অনেক লম্বা চড়া ঘটনা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরের দিন উনার 200 উট ছিল। আরববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বণিক ব্যবসায়ী ছিলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত লোক ছিলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এবং তার শৌর্য, বীর্য, তার সৌন্দর্য, তার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব, এগুলো দেখে সকলে একেবারে আশ্চর্য ধরনের তার ব্যক্তিত্ব ছিল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আবরাহার কাছে গেলেন, গিয়ে বলেন আমার উটগুলা ফেরত দাও। আবরাহা হযরত আব্দুল মুত্তালিবকে দেখে, সে বড় হস্তির উপর বসা ছিল, তার আসন ছিল, সে আসন থেকে সে তাড়াতাড়ি নেমে গেল। নামতে বাধ্য হলো যে হযরত আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্বের কাছে সে পরাজিত হলো। কি দেখলাম, এটা কেমন মানুষ, কেমন ব্যক্তিত্ব, কেমন সৌন্দর্যের চেহারার অধিকারী। নেমে গিয়ে নিচে তার জন্য বিছানা হলো এবং একসাথে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে বসালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেক কথাবার্তার ফাঁকে বললেন, আমি আমার উট চাইতে এসেছি। বলে যে আমি খুব আশ্চর্য হলাম, আমি আসছি খানায়ে কাবার ধ্বংস করার জন্য, আর এই খানায়ে কাবার দায়িত্বে আছেন আপনি খানায়ে কাবার রক্ষার ব্যাপারে কোনো কথা বললেন না, আপনি শুধুমাত্র উট চাইতে আসলেন। বলে যে আমি হচ্ছি উটের মালিক, আর খানায়ে কাবার মালিক আমি নই। খানায়ে কাবার মালিক কে? জোরে বলুন, খানায়ে কাবার মালিক কে? সুতরাং আমার মালিকানায় যা আছে আমি তা ফেরত নিতে এসেছি। যা ওই খানায়ে কাবার মালিক যিনি, তিনি
তার ঘর কিভাবে রক্ষা করবেন তিনি বুঝবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া ঘটনা। পরের দিন দেখা গেল সে যখন প্রস্তুতি নিচ্ছিল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর ধরে মক্কার এই বাসিন্দাদেরকে নিয়ে তিনি যখন দোয়া করলেন, মুনাজাত করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এই খানায় কাবার মালিক, এই ঘরের মালিক তুমি আল্লাহ, আমি শুধু গোলাম, আমি তোমার কাছে তোমার ঘর দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে, পাহাড়ে চলে যাচ্ছি, আবরাহা এসেছে তোমার ঘর ধ্বংস করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া করে তিনি চলে গেলেন। এদিক থেকে পাহাড়ে উঠতে দেরি, কালো ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি, তারা প্রত্যেকে তাদের দুই পায়ে দুটো পাথর, ঠোঁটে একটা পাথর, পাথরগুলো নিয়ে এসে তারা সেখানে নিক্ষেপ করলো। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই? প্রশ্ন কাকে করে? যিনি দেখেন, যিনি, জোরে বলুন না, যিনি দেখেন। আল্লাহ রাসূল তখনও দুনিয়াতে আসেন নাই, কিন্তু আল্লাহ প্রশ্ন করতেছেন আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ রাসূল যদিও দুনিয়ার হাইসিয়তে তশরিফ এখনো আনে নাই, কিন্তু আল্লাহ রাসূল স্বচক্ষে মায়ের গর্ভ থেকে ওই ঘটনা প্রত্যক্ষ করছিলেন। তাই আল্লাহ বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আল্লাহ রাসূল দুনিয়াতে তশরিফ আনবেন, তারই শুভ লক্ষণ যে আল্লাহ আল্লাহর ঘর আল্লাহর রাসূলের ওসিলায় হেফাজত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লাগলেন একটা নূর তার ঘরের মধ্যে প্রবেশ করছেন। যেই নূরের আলোকে এত আলোকিত হলো, তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে সিরিয়ার বড় বড়, কিসরার বড় বড় উঁচু উঁচু দালানগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছিলেন আসমানের সমস্ত তারকারাজিগুলো কুঞ্চি পরে মা আমিনার ঘরের দিকে নিয়ে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক লম্বা ঘটনা। তিনি যখন ব্যথা অনুভব করছিলেন, তার চতুর্পাশে কতগুলো এমন সুন্দর সুন্দর রমণী, যেগুলো আব্দে মানাফের কন্যাদের সাথে মিলিত হয়, এরকম রমণীগুলো তাকে এসে ঘিরে ধরলো। তিনি ব্যথা অনুভব করতে, একটা পাখি এসে ডানাটা স্পর্শ করার সাথে সাথে তিনি সবকিছু ভুলে গেলেন। দেখতে পাচ্ছিলেন আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গোটা খোদাই জগৎ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে চলে আসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন একটা নূরানি পুতলা যখন দেখতে পেলেন, তার যখন হুঁশ হলো, তিনি দেখতে পাচ্ছেন তার পাশে একটা নূরানি পুতলা, একটা নূরের পুতুল সিজদারত অবস্থায় সিজদায় পড়ে আছে। হযরতে সাফিয়া বিনতে আব্দে মুনাফ তিনি বলতেছেন, আমি দেখলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার ওই পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত দেখলাম, এবং তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় ইলাহ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুফিয়া বয়ান দিচ্ছেন, আমি দেখতে পেলাম ওই নূরের পুতুল, তার জ্যোতি এমন ভাবে বের হচ্ছে, গোটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি গোসল করানোর জন্য মনস্থ করলাম, গায়েবী আওয়াজ আসলো,
প্রয়োজন নাই। আমি ছেলে না মেয়ে দেখতে গেলাম, দেখতে পেলাম খতনাকৃত। আমি যখন কাপড়ে মোড়াতে গেলাম, দেখতে পেলাম তার দুই কাঁধের মাঝখানে একটা গোস্ত মাংসের পিণ্ড রয়েছে, যেটা মোহরের মতো দেখা যায়, মোহরে নবুয়ত। যেই মোহরে নবুয়তের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন তাশরীফ আনেন তখন খানায়ে কাবার মধ্যে মূর্তিতে ভরপুর ছিল। দেখা গেল ওই মূর্তিগুলোর মাথা ভেঙে গিয়েছে, মূর্তিগুলোর সিজদা অবনত করছে। ও দুনিয়ার মানুষ, তোমরা আর আমাদেরকে সিজদা করো না। এ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ कहने वाला आ गया, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি প্রদানকারী চলে এসেছে। অতএব তোমরা আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে দাও, আমাদের কাছে মাথা ঝুঁকিও না। আমরাও ঝুঁকিয়ে দিলাম মুহাম্মাদের খোদার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাশরীফ আওয়ারের সময় অসংখ্য গণিত ঘটনা প্রকাশ পেয়েছে, যেগুলো বর্ণনার জন্য অনেক অনেক সময়ের প্রয়োজন। এই সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করলাম আপনাদের কাছে যত সামান্য আলোচনা তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা প্রিয় নবীর শান কবুল করুক, আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।